সুকান্ত মজুমদারকে বাস ছেড়ে বাসের উপরে বেঁধে কঞ্চি দিয়ে পেটানোর কথাই জানালেন জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস। ময়নাগুড়িতে জনসভা করতে এসে জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায়কে গাছের ডালে বেঁধে পেটানোর নিদান দিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তারই আজ পাল্টা জবাব দিলেন কৃষ্ণ দাস। আজ ছিল ময়নাগুড়িতে এসসি ওবিসি সেলের উদ্যোগে এসআইআর বিরুদ্ধে মিছিল ও জনসভা। সেখানে পাল্টা জবাব দিয়েছেন তিনি। এদিন মিছিলটি শুরু হয় ময়নাগুড়ি নন্দনকানন মাঠ থেকে। গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে ফুটবল খেলার মাঠে শেষ হয়। মিছিলে উপচে পড়ে মানুষের ভিড়। মঞ্চ থেকে কৃষ্ণ দাস বলেন, মানুষকে ভয় দেখিয়ে কোনোদিন ক্ষমতায় আসা যাবে না। এসআইআর এর নামে সাধারণ মানুষকে যেইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তার জবাব দিবে ২৬শে নির্বাচনের সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সাধারণ মানুষ আছে। ২৬শে দিদির জয় জয়কার হবে। সুকান্ত মজুমদার যখন এসেছিলেন এর আগে একটা নিদান দিয়েছিলেন যুব সভাপতিকে, আপনি পাল্টা কিছু বললেন, একটু যদি ক্লিয়ার বলেন বিষয়টা। কারণ সুকান্ত মজুমদার আমি জানি একজন শিক্ষিত মানুষ, কলেজের অধ্যাপক। উনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই ভাষা খুব নিন্দনীয়। যে একজন গ্রামীণ পুলিশকে কি যেন বলে যুবর দায়িত্ব দিছে। রাজনীতিতে আমাদের দেশ গণতন্ত্র, প্রজাতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ দেশ। এই প্রজাতন্ত্রের দেশে মানে সুকান্ত মজুমদার অধ্যাপক বলে উনিই চান্সটা পাবেন আর একজন ভিলেজ পুলিশ পাবেন না, এটা আমাদের এই ভারতবর্ষের আমাদের স্বাধীনতার এই বিরোধী কথা। এবং উনি আরও বাজে কথা বলছিলেন যে গাছে বান্ধি মারা হবে। রাজনীতি ভাষা এটা নয়। রাজনীতি মোকাবেলা রাজনীতিভাবে করা উচিত, রাজনীতিভাবে মানে সেটা বলা উচিত। সেটা বলা উচিত মানুষের উন্নয়ন করে উনি আসুক। ওনার বিরুদ্ধে গেলে বা ওনার বিরুদ্ধে দল থাকবেই। গণতন্ত্র দেশ এটা, যে কেউ দল গঠন করতে পারে, যে কেউ সেই ভোটের প্রচার করতে পারে, যে কেউ তার নিজের মত সেখানে প্রয়োগ করতে পারে। তাই বলে তাকে আমি গাছে, আমার সঙ্গে মতে না মিল হলে আমি তাকে গাছে বাইন্ধে মারবো, এটা কোন কথা? একজন শিক্ষিত লোক এরকম কথা বলতে পারে না। কিন্তু ওরা বলে, কারণ ওরা যে ধর্মে বিশ্বাসী এবং যে নীতিতে বিশ্বাসী, ওদের কাছে সব থেকে যেটা আছে মানুষকে হেনস্থা করো, মানুষকে মারপিট করো। যেটা আমরা হিন্দু ধর্মের মধ্যে দেখছি, যারা হিন্দু ধর্মের এসব কাজ করতেন তাদেরকে সাধারণত আমরা দেব বলি না, তাদেরকে দানব বলি। তাদেরকে বলা হয় দানব। যারা হিন্দু ধর্মের সনাতনী ছিলেন, যেমন রাবণ, যেমন কংস, তাদেরকে দেব বলা হয় না, তাদেরকে বলা হয় দানব, রাক্ষস যেটা বলা হয়। সেক্ষেত্রে আমি সুকান্ত মজুমদারকে বলি যে একজন উনি ভালো মানুষ নন, একজন খারাপ মানুষ, তাই এরকম বক্তব্য উনি করছেন। দাদা, এর আতঙ্কে একের পর এক মৃত্যু মিছিল জলপাইগুড়ি জেলায়, কি বলবেন দাদা? এটা হচ্ছে সবথেকে দুঃখজনক যে যেখানে এসআইআর করে মানুষের মৃত্যু, এটা কখনো কাম্য নয়। কারণ মানুষকে রাজনীতি হচ্ছে মানুষকে আগামী দিনে বাঁচার পথ দেখাবে। রাজনীতি শান্তি আনবে, রাজনীতি মানুষের উন্নয়ন করবে। রাজনীতি করার ফলে যদি মানুষের মৃত্যু হয়, সেটাকে রাজনীতি রাজধর্ম বলা যায় না। দাদা, নির্বাচন কমিশন আপনার দেখলাম যে আমরা সাধারণত এটা দেখতে পাই না চিত্রটা, যে রামমোহন রায় এক পাশে আপনার, আরেক পাশে শিবশঙ্কর দত্ত, একটা কি কোনো বার্তা দিতে চাইলেন এই জিনিসটা? পরিষ্কার কথা হচ্ছে সবাইকে এক ছাতার তলে আসতে হবে। কোনো রকম ব্যক্তিগত দ্বন্দ্ব রাখা যাবে না। পার্টির স্বার্থে আমাদের সব কিছু নিজেদের ত্যাগ করতে হবে। দ্বন্দ্ব যা আছে না আছে ব্যক্তিগত, সেগুলো পার্টির মধ্যে চলবে না। সবাইকে একত্রিত হয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের লক্ষ্য আগামী ২৬, আমাদের লক্ষ্য বাংলার মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছে ময়নাগুড়িতে যাতে আমরা জিততে পারি। একটা বিষয়, জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।